আধুনিক প্রযুক্তির দাপটে বিলুপ্তির পথে হালখাতা, তবে এখনো ঐতিহ্য ধরে রেখেছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। আগামী বছরে উৎপাদনে আসছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, ৫ লাখ মানুষের কর্মসংস্থানের আশা। দুই দিন বন্ধের পর মেট্রো রেল চালুতে স্বস্তি, ঈদের ছুটিতে ভ্রমণের আনন্দ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইকবাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাঙালির নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা। তথ্য প্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার জৌলুস কমলেও পুরান ঢাকার ব্যবসায়ীরা এখনও ধরে রেখেছেন এর ঐতিহ্য। এবার ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন বেশিরভাগ ক্রেতা, তাই পহেলা বৈশাখে হালখাতায় খুব বেশি সমাগম হবে না বলে মনে করেন তাঁতিবাজার ও শাঁখারী বাজারের ব্যবসায়ীরা। পয়লা বৈশাখে বর্ষবরণের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ফসল ওঠা ও খাজনা আদায়ের সম্পর্ক। চৈত্র সংক্রান্তির পর বছর শুরুর দিনে বাঙালি ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব শেষ করে নতুন বছরের খাতা খোলেন। বকেয়া পরিশোধ করে নতুন বছরে কেনাকাটা করেন গ্রাহক। এবার ঈদের পরই বর্ষবরণের আয়োজন। যাদের জন্য হালখাতা, সেই ক্রেতা বা ভক্তদের অধিকাংশই গেছেন গ্রামের বাড়ি। তারপরও হালখাতা আয়োজনের কমতি নেই। পুরান ঢাকার ব্যবসায়ীরা শালু কাপড়ে মোড়ানো নতুন হিসেবের খাতা খুলে অপেক্ষায় থাকবেন ক্রেতা গ্রাহকদের মিষ্টিমুখ করানোর জন্য। পুরনো বাকিপত্র যেগুলো থাকে, মনে করেন কাস্টমার আসে আইসা আমাদের ওই খাতা, পুরনো খাতা হিসাব নিকাশ শেষ করে আবার নতুন করে দেখা গেছে বাকিপত্র চালু করে। কম বলতে এবার ঈদটা পড়ে গেছে, কাস্টমারও খুব কম পাওয়ার সম্ভাবনা, যে ছুটি সবাই চলে গেছে ঢাকার বাইরে। পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বাকিতে বিক্রিও কমে গেছে অনেক। আবার বেশিরভাগ ব্যবসায়ী এখন বাংলা মাসে হিসেব রাখেন না। এছাড়াও খাতার বদলে চালু হয়েছে ডিজিটাল মাধ্যম। এসব কারণে হালখাতার আবেদন ও আয়োজনে ভাটা পড়েছে। তবে এখনও হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন সোনা রূপার ব্যবসায়ীরা। আগে যতটা জাঁকজমকভাবে হতো, বাট এখন অতটা জাঁকজমকভাবে হয় না। যেমন আমি আরো 15-20 বছর আগে দেখেছি অনেক বড় পরিসরে হালখাতা হতো তাঁতিবাজারে। হিন্দু মুসলিম আমরা তাঁতিবাজার বেজ অথবা পুরান ঢাকা বেজ যারা আছি, তা সবাই মিলেমিশে একত্রেই করি, যেহেতু এটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা প্রধান অংশ। হিন্দু আর মুসলিমের কোনো ভেদাভেদ নেই। পয়লা বৈশাখ তো আমাদের মনে করেন হালখাতা প্রত্যেক বছরই করি আমরা। বাংলা সন চালুর পর প্রায় ১৫০০ বছর ধরে নববর্ষের সাথে পালিত হয়ে আসছে হালখাতা উৎসব। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈশাখী মেলায় মাটির তৈরি খেলনার চলন ছিল যুগ যুগ ধরে। আধুনিকতার দাপটে এসব সামগ্রী আজ প্রায় বিলুপ্তির পথে। তবে এই মেলা উপলক্ষে মাটির খেলনা তৈরির সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন গ্রামাঞ্চলের কিছু মৃৎশিল্প, যারা এখনো স্বপ্ন দেখেন মাটির খেলনা পুতুল বিক্রি করেই ভালো থাকার। বাঙালির উৎসব, আনন্দ আর বিভিন্ন পার্বণে মেলার প্রচলন প্রাচীন। যেখানে মাটির তৈরি বিভিন্ন খেলনার চাহিদা থাকত, আধুনিক পণ্যের দাপটে এসব এখন অচল। বাংলা বর্ষবরণের মেলায় সেই ঐতিহ্য ধরে রেখেছেন ফরিদপুরের মৃৎশিল্পীরা। এবারও বৈশাখী মেলা ঘিরে তাদের ব্যস্ততা রাজা রানীর পুতুল, হাতি, ঘোড়া, বাঘ, নানা ধরনের খেলনা তৈরি ও বিক্রি নিয়ে। ব্যাং বানাইছি, তার পুতুল, খেলনাপাতি এই সমস্ত বানাইছি। হাতির ব্যাং, পুতুল, তার ঘোড়া, এসব খেলনাপাতি, এগুলো টিমুসি লাবণের ছোট ছোট মাল বানাই। এগুলো নরম মাটি দিয়ে কঠিন বস্তু তৈরি যাদের পেশা, সেই মৃৎশিল্পীরা ভালো নেই নানা সংকটে। আগের মতন সেরকম নাই, টুকটাক আমাদের এটা জাতি ব্যবসা, টুকটাক বানিয়ে করে কেটে খাওয়া লাগে। তারপরও বিভিন্ন উৎসব ঘিরে মাটির পুতুল বেচেই ভালো থাকার স্বপ্ন দেখেন তারা। যে অবস্থা তাদের বাইসা খুবই কষ্ট। ওই এখন মনে করেন যে মেলা বাজার হওয়ার কারণে এই সিজনে কিছু বেচা কিনি হয়, এই দিয়ে আমরা বাইসা, নাহলে আমাদের পরে দিয়ে খাওয়া লাগতো। হবিগঞ্জেও ব্যস্ত সময় কাটছে শতাধিক কুমার পরিবারে। বৈশাখী মেলায় কিছুটা চাহিদা থাকায় এ ব্যস্ততা। বিলুপ্ত প্রায় এ শিল্পকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিসিক কর্মকর্তা। বৈশাখী মেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় ওনাদের পণ্য সরবরাহ করার জন্য মাটির তৈরি পণ্য সামগ্রী তৈরি করছে এবং এই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করে আসছি।
মৃৎশিল্পের ঐতিহ্য ধরে রাখতে সহজ শর্তে ঋণ প্রদান ও প্রতিযোগিতামূলক বাজারে অংশগ্রহণে সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন কারিগররা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর বাজারে আকাশচুম্বী ইলিশের দাম। বাজারে আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, দেশের কয়েকটি এলাকায় ইলিশ ধরা বন্ধ রয়েছে, তাই চাহিদার তুলনায় সরবরাহ কম। আর ক্রেতারা বলছেন এবার ইলিশের দাম অনেক বেশি। ঈদের ছুটিতে রাজধানীর বাজারে বেশিরভাগ দোকানই বন্ধ। ক্রেতা সমাগম কম থাকলেও সবার নজর মাছের বাজারের দিকে, বিশেষ করে ভিড় ইলিশের দোকানে। তবে দাম অনেক বেশি। 400 গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। 700 গ্রামের দাম 1500 টাকা, আর 1 কেজি ওজনের ইলিশ কিনতে হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। 1 কেজির বেশি আকারে ইলিশের দাম 3000 টাকা। এত দামে ইলিশ কিনতে চরম বিপাকে ভোক্তারা। 2300 টাকা কেজি বলে পদ্মার ইলিশ, 2300 টাকা কেজি হলে একটা মাছ 2300 টাকা দিয়ে তো কেনার মতো সামর্থ্য আমাদের হবে না। সবাই তো পদ্মাই বলে, কিন্তু অনেক জায়গারই মাছ থাকে, কিন্তু অন্য জায়গার নাম তো শুনে না, শুধু পদ্মারই মাছ, কিন্তু অন্য জায়গার মাছটা তাহলে কোথায় যায়? ঈদ থেকে শুরু করে পূজা থেকে শুরু করে বিভিন্ন সময় ব্যবসায়ীদের ভিতরে একটু প্রবণতা কাজ করে যাতে এই উৎসবকে ঘিরে একটু বেশি লাভ করা যায়। পহেলা বৈশাখ উপলক্ষে এমনিতেই ইলিশের চাহিদা বেশি, তার উপর নদীতে এবার মাছের সরবরাহ কম। সব মিলিয়ে দাম চড়া বলছেন ব্যবসায়ীরা। ভালো কোয়ালিটি কিনেন অরিজিনাল পদ্মাটা নিচে লাগবে 2000 টাকা কেজি, আর 1 কেজি লোকাল পদ্মা কিনেন তার নিচে লাগবে 2600 টাকা কেজি। কারণ বাজারে 5 মাছ আসে নাই, আসছে যে কোলেস্ট্রল ফ্রিজিং মাত্র চলে কম। রাজধানী বাজারে সবচেয়ে বেশি ইলিশ আসে বরিশাল এলাকা থেকে, সেখানেও চলছে ইলিশের আকাল। যতটুকু মিলছে বিক্রি হচ্ছে চড়া দামে। নদীতে জাল ফেলাইলে মাছ পাওয়া যায় না, মেন যে মোহনাগুলো সব আটকেই দিছে, যার পরিপ্রেক্ষিতে জাল ফেলায় না এবং মাছও পাওয়া যাইতেছে না। দেশে ইলিশের অভয়াশ্রম 6টি, এর মধ্যে 4টি বরিশাল বিভাগে, যার 3টিতেই এখন ইলিশ শিকার নিষিদ্ধ 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বস্তার উপরেই ধানের জাত ও মিল গেটের মূল্য লিখতে হবে, সেই সঙ্গে লিখতে হবে উৎপাদনের তারিখ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও তথ্য। এমন নির্দেশনা আগামীকাল থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েকটি জেলার বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল বিভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। এতে ন্যায্য মূল্যে নির্দিষ্ট জাতের চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। বাজারে চালের দাম সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া নির্দেশ অমান্য করলে ব্যবসায়ীকে সর্বোচ্চ 2 থেকে 5 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 10 থেকে 15 লাখ টাকা জরিমানার কথাও বলা হয়েছে। গত 1 বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন বিদেশিরা। এ সময় বাংলাদেশে ঘুরতে আসা বা কর্মসূত্রে বসবাসকারী বিদেশিরা মোট 240 কোটি টাকা খরচ করেছেন। ক্রেডিট কার্ডে দেশে বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশে ক্রেডিট কার্ড ইস্যুকারী 43টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়। এর আগে জানুয়ারিতে বিদেশিরা ক্রেডিট কার্ডে 182 কোটি টাকার লেনদেন করেছিলেন। ফেব্রুয়ারি মাসে যা বেড়েছে প্রায় 32% বা 58 কোটি টাকা। এ সময় 64 কোটি টাকা বা প্রায় 27% খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। খরচের দিক থেকে এর পরের অবস্থানে আছে যুক্তরাজ্য, ভারত, জাপান ও কানাডার নাগরিকেরা। ঈদের কারণে প্রবাসী আয় আসা বাড়তে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 20.11 বিলিয়ন ডলারে। এছাড়া ইতিবাচক ধারায় বেড়েছে দেশের পণ্য রপ্তানি। গত ডিসেম্বর থেকে টানা 4 মাস পণ্য রপ্তানি 500 কোটি ডলারের ওপরে রয়েছে। এর মধ্যে সর্বশেষ গত মার্চে দেশে রপ্তানি হয়েছে 510 কোটি ডলারের পণ্য। গত বছরের এই সময় দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল 31.20 বিলিয়ন বা 3120 কোটি ডলার। সংশ্লিষ্টরা জানান, রপ্তানি প্রবাহ ইতিবাচক ধারায় থাকলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
শিল্পাঞ্চলে পিছিয়ে থাকা উত্তরবঙ্গে আগামী বছরই উৎপাদনে আসবে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। সড়ক, রেল ও জলপথে যোগাযোগ, শ্রমিকের সহজলভ্যতায় উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবেন বলে মনে করেন কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের আশা তাদের। অর্থনীতিবিদরা বলছেন, নারী পুরুষের কাজের সুযোগ বাড়লে উত্তরাঞ্চলে দারিদ্র্য বিমোচনে আরও গতি আসবে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে প্রায় ১১০০ একর জায়গায় গড়ে উঠছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। যমুনা নদীর কোল ঘেঁষে ২০১৮ সালে শুরু হয় ভূমি উন্নয়নের কাজ। সরেজমিনে দেখা যায় রাস্তা, ব্রিজ সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ চলছে। ৪০% জায়গা রাখা হচ্ছে জলাধার, সৌরবিদ্যুৎ, বনায়ন, হাসপাতাল ও আবাসনে। এরই মধ্যে ২৩টি শিল্প কারখানার জন্য ১১০ একর জমি বরাদ্দ হয়েছে। পুরো অর্থনৈতিক অঞ্চলে মোট শিল্প প্লট ৪০০টি। রয়েছে বিদেশি বিনিয়োগের বিশেষ জোনও। ভূগর্ভের পরিবর্তে যমুনা নদীর পানি ব্যবহার হবে শিল্পাঞ্চলে। কেন্দ্রীয় পরিশোধনাগারের মাধ্যমে ৪০% বর্জ্য হবে রিসাইকেল। বৃষ্টির পানি ব্যবহার সহ অর্থনৈতিক অঞ্চলকে পরিবেশ বান্ধব রাখায় গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। প্রথম হলো যোগাযোগ, শ্রমিক, কাঁচামাল। রাষ্ট্র যে সুযোগ সুবিধা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, যেটা বেজা কর্তৃক অনস্টপ সার্ভিস আপনি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ৩৩-৩৪টা সেবা এখনই পেয়ে যাচ্ছেন আপনি। কেউ যদি এই মুহূর্তেও কোনো প্লট নেয়, তাহলে কালকে থেকেই সে বোরিং করে সয়েল টেস্ট স্টার্ট করে ৩ মাস পর থেকে সে ফ্যাক্টরি বিল্ডিং স্টার্ট করতে পারবে। উত্তরবঙ্গের প্রবেশ মুখে এই শিল্পাঞ্চল গ্যাস প্রাপ্তিতেও বাড়তি সুবিধা পাবে বলে মনে করে কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত শিল্পোৎপাদন শুরু করা গেলে আরও অনেকেই বিনিয়োগে আগ্রহী হবে। এই ধরনের কর্মসংস্থানের যদি অব্যাহত সুযোগ তৈরি হয়, সেখানে যদি আয়ের নিরাপত্তা নিশ্চিত হয়, সেখানে যদি পুরুষ এবং নারীরা সমভাবে কাজ করার সুযোগ পায়, ডেফিনেটলি সেটি অবশ্যই উত্তরাঞ্চল জুড়ে তার একটা লিঙ্কেজ ইফেক্ট তৈরি হবে। অন্যান্য ধরনের শিল্প গড়ে উঠবে সেই জায়গাতে, এবং একই সাথে সেটা কর্মসংস্থানের পাশাপাশি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। পণ্য রপ্তানিতে শুল্কায়ন ও পরিবহন সহজ করতে অর্থনৈতিক অঞ্চলের কাছেই একটি ইনল্যান্ড কন্টেইনার ডিপো নির্মাণে সমীক্ষা চলছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দিন বন্ধের পর মেট্রো রেল চালু হওয়ায় উদযাপনে যোগ হয়েছে নতুন মাত্রা। পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আর যে কোনো গন্তব্যে দ্রুত নির্ঝঞ্ঝাট যাত্রা বাড়িয়ে দিয়েছে নগরবাসীর ঈদের আনন্দ। পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে মেট্রো রেলে ভ্রমণ করে উচ্ছ্বসিত যাত্রীরা। ঈদের ছুটিতে চিড়িয়াখানা, জাদুঘর, পার্ক কিংবা হাতিরঝিলের সাথে নতুন যোগ হয়েছে মেট্রো রেলে ভ্রমণ। ঈদ ও শুক্রবার মিলে 2 দিন বন্ধের পর শনিবার সকাল থেকে চলাচল শুরু করে মেট্রো রেল। নগরবাসীর পাশাপাশি ঢাকার আশপাশের এলাকা থেকেও অনেকে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন মেট্রো রেল ভ্রমণে। রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে অন্য স্টেশনে দ্রুত পৌঁছাতে পেরে বেড়েছে ঈদের আনন্দ। আমরা আসছি প্রথমে হলো হেমায়তপুর থেকে, আর এই সবাই ফ্যামিলি নিয়ে আসছি এখানে ঘোরার জন্য। খুব ভালো লাগতেছে। ফার্স্ট টাইম মেট্রো রেল ইউজ করছি, যা খুব ভালো লাগছে যে কোনো গ্যামজাম নাই, কোনো কিছু নাই, অনেক ভালো লাগছে আমাকে। পরিবেশটা ভালো, কোনো জ্যামজট নাই, অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগবে, দেশের একটা সম্পদ। পুরোপুরি বিদেশের আদলে তৈরি মেট্রো রেলে যারা প্রথমবারের মতো চড়ছেন, তাদের উচ্ছ্বাসটা ছিল একটু বেশি। ঝকঝকে স্টেশন, স্বয়ংক্রিয় ও আধুনিক সেবা সহ মেট্রো রেলের নানান বিষয় নিয়ে আলোচনায় মেতেছেন তারা। মেট্রো রেলে উঠছি, ভালো লাগছে। বাসে উঠে তো ভোর হয়ে গেছি, মেট্রো রেলে উঠছি, খুব আনন্দ হচ্ছে। অনেক লোকজন আছে, অনেক মানুষ আছে, অনেক রকমের মানুষ, সবাই খুব আনন্দ করছে। শিশুদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। অভিভাবকেরা শিশুদের নিয়ে উৎসবমুখর ভ্রমণ করেন। অনেকেই আনন্দ ভ্রমণের দৃশ্য ধারণ করে রাখেন মোবাইল ফোনে। বাংলাদেশে এটা একটা প্রথম ইনভেশন, খুবই ভালো লাগতেছে এখানে আসার পরে। এরকম পরিবেশ দেখতেছি, খুবই সুন্দর পরিবেশ। আমার অনেক ভালো লাগছে, প্রথম ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আজকে প্রথম আসছি, একটু ভালো লাগছে। সকাল 7:10 দিনের প্রথম ট্রেন উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে, আর শেষ ট্রেন রাত 9:40। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ। ফাঁকা ঢাকা যারা রয়ে গেছেন, বিনোদন কেন্দ্রের পাশাপাশি পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মেট্রো রেলও। যাতায়াত সহজ করার পাশাপাশি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দিচ্ছে মেট্রো রেল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে সকাল থেকে ভিড় করতে থাকে নানা বয়সী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। একই অবস্থা রাজধানীর পাশে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম সহ বিনোদন কেন্দ্রগুলোতে। সারা বছরই চট্টগ্রামের ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে আসেন বিনোদন প্রেমীরা। তবে এবার ঈদের লম্বা ছুটিতে সকাল থেকে এভাবেই জলস্রোতে ভাসছেন চট্টগ্রাম সহ আশপাশের জেলার মানুষ। ঈদ আনন্দ কোনোভাবেই যাতে নষ্ট না হয় তাই সকাল সকাল আসছেন অনেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। ছুটির পরে এখানে আসছি ঘোরার জন্য, এখন হাসি দেখতেছি, অনেক মজা করতেছি, অনেক উৎসব করতেছি। আমরা বন্ধু সবাই আসছি, বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চারা আনন্দ করছে, ভালো লাগছে। শুধু ফয়েজ লেক নয়, প্রিয়জনকে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নগরবাসী ছুটছেন পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, বাঁশখালী ও আনোয়ারায় পর্যটন কেন্দ্রগুলোতে। রাজধানী ঢাকা সহ আশপাশের জেলা থেকে ঈদের ছুটি উপভোগ করতে আসছেন বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে। শিশু রাইড থেকে শুরু করে প্রতিটি রাইডে রয়েছে উপচে পড়া ভিড়। আমি আমার বাবা মার সাথে আসি, ভাই বোনের সাথে আসি, আর এখানে অনেক মজা করছি। আমি সবাই অনেক এনজয় করতেছে, ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে সবাই আসছে, অনেক ভালো লাগছে। ঈদের এই সময়ে বেশ কিছু অফার রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের কোনো রাইডেরই কিন্তু কোনো দাম বাড়ানো হয়নি, বরঞ্চ বিভিন্ন প্যাকেজ করে দেওয়া হয়েছে। 1500 টাকার একটা প্যাকেজ, 1250 টাকার একটা প্যাকেজ করে দেওয়া হয়েছে, যেখানে ডিসকাউন্ট দিয়ে প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে, যে তাদের সব বয়সের সব শ্রেণীর মানুষ এসে ঈদের ছুটিটা উপভোগ করতে পারে। শুধু ফ্যান্টাসি কিংডম নয়, সাভারের নন্দন পার্কেও সকাল থেকে ভিড় করছেন বিনোদন প্রেমীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।